সূরা আরাফের ২৬ নম্বর এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি তোমাদের লজ্জাস্থান এবং শোভাবর্ধনের জন্য। সুতরাং এ থেকে বোঝা যায় যে পোশাকের মূল কার্যকারিতা হচ্ছে লজ্জাস্থান ঢাকা এবং শোভা বা সৌন্দর্য বর্ধন। সেই সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু আমরা মূলত পোশাক কিনি, মার্কেটে যাই, পোশাকের চিন্তাভাবনা করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে বিষয়টা এখন আমাদের সামনে আসলো যে আসলে ঈদের সময় কি আসলে এই পোশাক কেনার গুরুত্ব বা নতুন পোশাক কেনার কোনো বিষয় ইসলামে এরকম পাওয়া যায় কিনা? এক ভাই তিনি আসলে কানেক্টেড আছেন এবং তিনি আসলে প্রশ্নটা করেছেন। অ্যান্ড প্রশ্নটা হচ্ছে যে ঈদে নতুন জামা কাপড় কেনা ফরজ, সুন্নত নাকি মুস্তাহাব? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সমসাময়িকভাবে, যে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। সূরা আরাফের ২৬ নম্বর এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি তোমাদের লজ্জাস্থান এবং শোভাবর্ধনের জন্য। সুতরাং এ থেকে বোঝা যায় যে পোশাকের মূল কার্যকারিতা হচ্ছে লজ্জাস্থান ঢাকা এবং শোভা বা সৌন্দর্য বর্ধন। সেই সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু আমরা মূলত পোশাক কিনি, মার্কেটে যাই, পোশাকের চিন্তাভাবনা করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে বিষয়টা এখন আমাদের সামনে আসলো যে আসলে ঈদের সময় কি আসলে এই পোশাক কেনার গুরুত্ব বা নতুন পোশাক কেনার কোনো বিষয় ইসলামে এরকম পাওয়া যায় কিনা? হ্যাঁ, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন সে সম্পদে তোমরা বহিঃপ্রকাশ ঘটাও। তো ঠিক আছে, সেটাও পরিমিতভাবে এবং যেটাকে বলা হয় নষ্ট না করে এবং মানে ইসরাফ তথা মানে মিতব্যয় আকারে। এবং কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পুরা এই জীবনে এমনটাও দেখা যায় না যে উনি ঈদের সময় নতুন পোশাক পরেছেন বা নতুন পোশাক ক্রয়ের জন্য উনি বলেছেন। এবং সাহাবাদেরকেও এমনটা দেখা যায় না যে ওনারা নতুন পোশাক কেনার জন্য বা কিনেছেন বা কিনতেছেন বা পরেছেন। হ্যাঁ, এমনি এতটুকু বলাও পাওয়া যায়, আবার দেখাও যায় যে উত্তম এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেছেন এবং পরার জন্য বলেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে দেখা যায় যে উনি উভয় ঈদেই উত্তম এবং মানসম্পন্ন পোশাক পরেছেন, কিন্তু নতুন পোশাক কিনেছেন বা কেনার জন্য বলেছেন এমনটা পাওয়া যায় না। কিন্তু বর্তমান সময়ে ঈদ মানেই হচ্ছে নতুন পোশাক কেনা এবং নতুন সামগ্রী কেনা, নতুন জিনিস কেনা। আগেরটা সবটাই হচ্ছে ব্যান্ড, এখন হচ্ছে নতুন। এই যে একটা মানে ধাঁচ এবং মানে প্রচলন শুরু হয়েছে, যেটা আসলে মানুষকে এতটাই ব্যতিব্যস্ত এবং এতটাই অর্থ খরচের দিকে নিয়ে যাচ্ছে যে আসলে ইসলাম অ্যালাউ করে না এবং ইসলামে এগুলো আসলে কখনোই মানে মানে গৃহীত না। এই জন্য ইসলাম অ্যালাউ করে, কারণ এটা একটা ধর্মীয় উদযাপনের দিন, দিবস, এবং এটা রোজাদারদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা লক্ষ্য করা দরকার, যেটা আসলে ইসলাম অ্যালাউ করে, ধর্ম অ্যালাউ করে, দিন এবং এটার সাথে যায়। সুতরাং নতুন পোশাক কেনা ভালো, নতুন পোশাক পরিচ্ছদ ইত্যাদি এগুলো ভালো, কিন্তু এটাই যে মূল মুখ্য ঈদের, সেটা যেন না হয়, যেটা এখন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে রেহাই করেন এবং আমাদেরকে সুন্দর বুঝ দেন এবং পোশাকের যে নিয়ম এবং সৌন্দর্য রয়েছে সেটাকেও রক্ষা করার তৌফিক দান করেন। আমিন আমিন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সেই সাথে আমরা জেনে ফেললাম বিষয়টা যে অতিরিক্ত কোনো জিনিসই আসলে ভালো না। সেটা হচ্ছে যে যতটুকু নিজের সাধ্যের মধ্যে আছে, যদি হয়তো আলহামদুলিল্লাহ, না হইলে সেটা নিয়ে আসলে কান্নাকাটি করা, ঈদ নষ্ট করে ফেলা, এরকম ব্যাপার স্যাপারও কিন্তু নাই। ঠিক আছে, বর্তমানে কিন্তু এই ব্যাপারগুলো দেখা যায় যে ঈদের সময় কেন আমার 2টা 5টা জামা হইলো না, কেন আমার এত দামের ওই ব্র্যান্ডেরটা কেন হইলো না, মানে সমাজের অবস্থা তো এমন হয়েছে দিতেই হবে। এবং সেই সাথে এই জন্য যারা মধ্যবিত্ত তাদের তো ঈদ আসার আগে মানে মাথার প্রেশার নিতে অবস্থা খারাপ হয়ে যায়।